নমস্কার বন্ধুরা, দোলন কিচেন উইথ ভিলফুটে আপনাদের আবারও অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের ভেটকি মাছের একদম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুটা ফুলকপি কেটে নুন এবং হলুদ জলে ডুবিয়ে রেখেছি। নিয়েছি আদা বাটা, জিরে বাটা, চেরা কাঁচা লঙ্কা এবং ধনে গুঁড়ো। আর এখানে নিয়েছি ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে। উনুনে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। দেখুন, এখানে আমি 5 পিস ভেটকি মাছ নিয়েছি। মাছটা আমি আগে থেকেই নুন মাখিয়ে রেখেছিলাম। এবারে ফুলকপিগুলো তুলে নিচ্ছি। আলুগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি এবং কড়ার তেলটা গরম হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি টুকরো রাখা আলুগুলো। আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আলুটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা কিছুটা লাল লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এবারে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব। আবারও ঢাকনা দিয়ে এইভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে আলু এবং ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে সব কিছু তুলে নিচ্ছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। এবারে ওই তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমার লাল লাল করে সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবারে মাছগুলোকেও তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরে। এবারে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। বন্ধুরা, এই প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কারণ এই যে আদা বাটাটা দিলাম, আদা বাটাটা দেওয়ার ফলে তেলের উপরে খুব ঠিক রয়। আর একটু হলুদ গুঁড়ি ফেলে দিলে এইভাবে আর ছিটকাবে না। এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, এবারে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে ভাজবো। কিছুটা অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আরও একটু ভালো করে কষে নেব। এবারে মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, আমি ভেজে রাখা ফুলকপি আলুগুলোও দিয়ে দিলাম। এবারে সব কিছু খুব ভালো করে আরও একটুক্ষণ কষে নেব। দেখুন বন্ধুরা, আলু ফুলকপি একদম খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি মশলা বাটা জলটা দিয়ে আরও একটুক্ষণ ভালো করে কষে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
এবারে ঢাকনা দিয়ে দিলাম, তরকারিটা ফুট উঠতে থাক। এবারে ঢাকনাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু চিনি দিয়ে দিলাম, স্বাদটা ব্যালেন্স রাখার জন্য এই অল্প পরিমাণে একটু চিনি আর লবণ দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে দেখে নিচ্ছি, ঝোলটা আমার একদম হয়ে গিয়েছে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো রান্নাটা খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।